নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো রয়েছেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির কৃপায় আজকে আমরা আবার মিলিত হয়েছি মা শারদার একটি অলৌকিক লীলা শ্রবণ করে জীবনকে ধন্য করার জন্য। তো শুরু করা যাক সেই অপূর্ব অনুধ্যান। আমাদের মনে প্রশ্ন জাগে, ঈশ্বরকে যে আমরা রোজ ডাকি, যে যেভাবে পারি, বাড়িতে হোক বাইরে হোক, যে ডেকে যাই সংসার থেকে, ভগবান কি সত্যি আমাদের সেই ডাক শোনেন? এবং যে ছবিগুলি ভগবানের আজকাল তো খুবই সহজলভ্য, ঠাকুর, মা, স্বামীজি ইত্যাদি আরও যেসব ইষ্ট দেব দেবী আমাদের, তাদের যে ছবিগুলি আমরা পাই, আমাদের সংগ্রহে রয়েছে, বাড়িতে ঠাকুর ঘরে রয়েছে, আমাদের কাছে রয়েছে, সেগুলিতে তারা কি অবস্থান করেন? ছবির মধ্যে কি ঈশ্বর থাকেন? এই প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বয়ং শ্রী শ্রী মা। শ্রী শ্রী মা বলছেন, ছায়া ও কায়া সমান, অর্থাৎ ছবি ও যার ছবি সেটি সমান, তাদের মধ্যে কোনো তফাৎ নেই। অর্থাৎ ঠাকুরের ছবিতে যেমন ঠাকুর বাস করেন, সেরকম শ্রী শ্রী মা শারদার ছবিতেও মা শারদাকেই আমরা পাবো। এই প্রসঙ্গে সাম্প্রতিককালে ঘটে যাওয়া একটি অসম্ভব কাহিনী, যা আপাত দৃষ্টিতে অলৌকিক এবং অসম্ভব মনে হয়, সেটি কিভাবে সম্ভব হয়েছিল চলুন সেটা আমরা শুনবো, বা দুটি কাহিনী শুনবো। প্রথমটি হলো শ্রী শ্রী মায়ের দেহ রক্ষার অনেক দিন পরে একটি শিশু যখন তার মায়ের সাথে বেলুড় মঠে, আপনারা জানেন মাতৃমন্দির আছে যেখানে মায়ের পূত সমাধি স্থল, সেখানে দর্শন করতে যায়। মায়ের ফটো দেখে সে তার মাকে বলে, এটি বলতো এটি তোমার ফটো কিনা? অর্থাৎ সেই মায়ের সেই চোখ, সেই স্নেহময়ী জননী মা শারদার সাথে সে তার মায়ের মিল খুঁজে পায়। সে তো শিশু, সে কখনো মাকে দেখেনি চর্মচক্ষে, তবুও তার মনে হয় যেন শ্রী মা তার দিকে চেয়ে আছেন এবং সে আবেগে বশীভূত হয়ে পড়ে। এটি একটি চমকপ্রদ ঘটনা। আরেকটি ঘটনা যেটি আমাদের সকলকে আশ্চর্য করবে, সেটি হলো একটি রিক্সা চালক, আপনারা জানেন যে দক্ষিণ কলকাতার গোলপার্কে রামকৃষ্ণ মিশনে একটি রামকৃষ্ণ যে সংস্থা, সেখানে সে একজন সওয়ারিকে নিয়ে যখন পৌঁছে দেয়, তখন সেই সওয়ারি একটি বই কেনেন, সেটি হলো শতরূপের সারদা। তার মধ্যে মায়ের একটি বিখ্যাত ছবি রয়েছে। সেটি দেখে তাই সেই রিক্সা চালকের মনে হয় সে যেন তার নিজের মা, এবং সেই ছবির দিকে চেয়ে সে আবেগে সেই শিশুর মতনই, আগের ঘটনার সেই শিশুটির মতনই বশীভূত হয়ে পড়ে এবং সেই বইটি সে নেবেই নেবে এমন সে করতে থাকে, যেন কত জন্মান্তরের চেনা সেই মা এক দৃষ্টিতে সেই ছবির দিকে তাকিয়ে থাকেন এবং তার মনে হতে থাকে মাও তার দিকে তাকিয়ে আছেন। তখন সেখানকার যারা দায়িত্বে ছিলেন, সেই মহারাজা তাকে কিছু কম দাম করে, তার কাছে অত পয়সা ছিল না বইটি কেনার, সে সম্পূর্ণ নিরক্ষর মানুষ। এটি 80-90 দশকের ঘটনা, সম্ভবত 80 দশকের ঘটনা। এইভাবে আমরা দেখছি যে কিভাবে মা আজও ছবির মধ্যে বাস করেন। মায়ের কথা তো স্বয়ং কালী ও সরস্বতী বা দুর্গা, মায়ের কথা বৃথা যাবার নয়। ছবিতে আজও মা আছেন, ঘরে ঘরে পূজিতা হচ্ছেন এবং আমাদের সমস্ত রকম বিপদ আপদ থেকে রক্ষা করছেন এবং আমাদের সমস্ত রকম সম্পদে ঐশ্বর্যে ভরিয়ে তুলছেন। তাই কখনোই ঠাকুরের ছবিকে, মায়ের ছবিকে বা আমাদের যারা ইষ্টদেব দেবী তাদের ছবিকে আমরা অবজ্ঞা করব না। এবং যদি আমাদের মনে সেই রকম ভক্তি বিশ্বাস থাকে, তবে অবশ্যই ছবিতেই ঈশ্বরকে পাওয়া যায়। নমস্কার, ধন্যবাদ।